আমার সর্দি কাশিটা একটু বেশি লাগলে আমার শ্বাসের প্রবলেম হয়, তাই এই ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুর যে নামটা কি, গরিবের ডাক্তার, তার হচ্ছে কৃষ্ণদার বাড়িতে বসছে, ওখানে আমি বিনা পয়সা পরে শোনার পর আমি গেলাম। আমি বললাম আমার সর্দি কাশি থেকে শ্বাসের কষ্ট, আমার একটু ওষুধ দাও। পরে আমাকে ওষুধ দিল 3 বেলা খাওয়ার জন্য, আর একটা ওষুধ আমাকে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর আমি শ্বাসটা নিতে খুব আরাম পেলাম এবং আমি নিঃশ্বাসটাও পরিষ্কারভাবে নিতে পারছি, একটু কথা বলতে পারছি। তোমার নাম কি দিদি? আমার নাম দুলু পাল। বাড়ি কোথায়? বাড়ি মোহিতনগর, মধ্যকুমার পাড়া। ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম। আপনারা সকলে জানেন রংদামালি বারোপাটিয়া মাসের প্রথম বুধবার করে এই ক্যাম্পটা হতো অনেক বছর থেকে। তো আজকে এই ক্যাম্পটা হলো, আপনারা এইভাবে আশীর্বাদ করবেন। আপনারা যেরকম আশীর্বাদ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে 24 বছর ফ্রি মেডিকেল ক্যাম্প করার পরিপ্রেক্ষিতে আজকে একটু পুরস্কার পাঠিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এইভাবে আশীর্বাদ করবেন। আমি গরিব মানুষের জন্য আমার যতগুলো ফ্রি হাসপাতাল আছে 15টা এবং বাড়িতে 365 দিন ফ্রি ক্যাম্প করি। এভাবে যেন ফ্রি ক্যাম্প আমি গরিব বাবা মাদের জন্য করতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করবেন। ধন্যবাদ, প্রণাম। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, কোনো প্রয়োজন মনে হলে ফোন করো। হ্যাঁ, আমার উত্তরবঙ্গে 15টা হাসপাতাল আছে আর বাড়িতে 365 দিন ফ্রি। যেখানে খুশি সেখানে তো ফ্রি। হ্যাঁ, খালি একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। 5 মিনিটে ওষুধটা খাওয়াতে, যে ওষুধটা যখন আমার জিহ্বার মধ্যে মানে ডাক্তারবাবু দিয়েছে, তখন হলো মানে জিহ্বাটা ঝাল ঝাল লাগলো আর একটা গলার থেকে একটা ঝাঁজ বের হয়ে গেল। তারপর এখন মানে আধা ঘন্টার উপর হয়ে গেছে, কিন্তু ওষুধটা খাওয়াতে আমার খুব ভালো লাগতেছে। আর যদি সুস্থ হয়ে থাকি তাহলে এই ডাক্তারবাবুরই ওষুধটা খাবো, আর যেখানে বসবেন সেখানেই আমি যাব। তোমার নাম? কল্পনা দাস, বাড়ি মোহিতনগর। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আমি মিছিল পাঠাই এই বর্ষার আগে অর্থাৎ ভোটের আগেই 1 কিলোমিটার পার বাইরে ভোটের পরে সরকারি